স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছে সুরভি আলম তরুণী। আগামী 5ই মে সোমবার যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, টেকনিক্যাল কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়ার আসা সম্ভব নাও হতে পারে, তবে বেগম খালেদা জিয়া ঠিক করেছেন এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না পাওয়া গেলে বাংলাদেশ বিমানের ফ্লাইটেই ফিরবেন তিনি। মহাসচিব আরও জানান, লন্ডন থেকে 4 মে রওনা দিয়ে খালেদা জিয়া সোমবার সকাল 11টার দিকে ঢাকায় পৌঁছাবেন। তার সঙ্গে 2 পুত্রবধূরও দেশে আসার কথা রয়েছে। এদিকে দেশে ফেরাকে কেন্দ্র করে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। গত 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী। ম্যাডামের আসার ব্যাপারে যেটা আমরা আপনার কাতার আমাদের কাছ থেকে যে অ্যাম্বুলেন্স আপনার পেয়েছিলাম সেটা একটু এখন বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজনস। সেই জন্যে ম্যাডাম ঠিক করছেন যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টার দিকে এসে পৌঁছাবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে বক্তব্য রাখছেন দলটির কেন্দ্রীয় নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সুতরাং এখানে অন্য কোন দুর্বিসন্ধি নিয়ে দিল্লি অথবা অন্য কোন বিদেশি শক্তির প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে চাইলে বাংলাদেশের মানুষ এটাকে মেনে নেবে না, আবারও শক্ত হাতে প্রতিরোধ করবে। এনসিপি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ, আমাদের আজকের মঞ্চে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সময় স্বল্পতার কারণে আমরা অনেককে বক্তব্য দিতে পারি নাই। ঢাকা মহানগরের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সবার কাছে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জুলাই নেত্রী মনিরা শারমিন। আমরা আজকে এখানে জমায়েত হয়েছি আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগ রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, বাংলাদেশে এই একমাত্র একটা বিষয় যেখানে বাংলাদেশের 90% বাংলাদেশের 90 থেকে 98% মানুষ এটার পক্ষে। এইটাতে আসলে ঐক্যমত্য না হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করবে কি করবে না সেটার সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। এবং বাংলাদেশের যে সাধারণ মানুষ, যে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ আজকে শ্বাস নিতে পারছে, সেই জনগণ এর বিহিত করবে যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে কি পারবে কি পারবে না। এটা নিয়ে কোন রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য না হওয়ার কোনো অবকাশ নাই। টানা ছুটিতে অসংখ্য পর্যটকের সমাগম হয়েছে সিলেটে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন সরকার। নয়ন, অফ সিজনে ঘুরতে এসে পর্যটকদের অনুভূতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আসলে মানুষের যে যান্ত্রিক শহরের যে কর্মব্যস্ততা রয়েছে, সেই কর্মব্যস্ততার মাঝে 3 দিনের ছুটি পেয়েছেন তারা, এবং সেই ছুটিতে সিলেটের যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পটগুলোতে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন পর্যটকের আসলে আগমন ঘটেছে। তারা আসলে এই 3 দিনের ছুটিতে তাদের নাগরিক ব্যস্ততার মধ্য দিয়ে এই 3 দিনের ছুটিটাকে খুব ভালোভাবে উপভোগ করার জন্য তারা বিভিন্ন পর্যটন স্পটগুলোতে যাচ্ছেন। এবং আমরা বর্তমানে আছি সিলেটের লাক্কাতুরা চা বাগান, এবং সেই লাক্কাতুরা চা বাগানের মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা আসছেন এবং তারা কিন্তু
আজকে তাদের ছুটিটা উপভোগ করছেন। এছাড়াও সিলেটের যে আরো পর্যটন স্পটগুলো রয়েছে, যেমন ভোলাগঞ্জ, সাদা পাথর, তারপর রাতারগুল, যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পটগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে অনেক পর্যটকের সমাগম ঘটেছে এবং তারা কিন্তু এই 3 দিনের ছুটি উপভোগ করছেন এবং তারা বলছেন যে তারা যে যান্ত্রিক শহরে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যান, সেখানে আসলে এই 3 দিনের ছুটিটা তাদেরকে অনেক বেশি স্বস্তি দিচ্ছে এবং আরাম দিচ্ছে এবং তারা সিলেটে ঘুরতে এসেও অনেক বেশি আনন্দিত। এখানে আসলে অনেকজন ঘুরতে এসেছেন, আমরা এখানে একজনের সাথে কথা বলবো। আসলে কোন জায়গা থেকে এসেছেন এবং সিলেটে ঘুরতে এসে কেমন লাগছে একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান, লাভস লুব্রিকেন্টস বাংলাদেশ লিমিটেডের রিজনাল ম্যানেজার হিসেবে আছি। আমি আসলে ঢাকা থেকে আসছি। তো আসলে আমাদের যান্ত্রিক জীবনে যে আমরা ছোটাছুটি করি এর জন্য আসলে ফ্যামিলি নিয়ে সময় দেওয়া অবশ্যই দরকার। তো 3 দিন ছুটি পেয়ে আমি সিলেটে এসেছি। আসলে সিলেট আমার আগে থেকে ভালোবাসার একটা টান আছে, তো সেই আলোকেই আবার 3 দিনের ছুটি পেয়ে আমি ফ্যামিলি নিয়ে সিলেটে আসছি। ধন্যবাদ। শুনছিলেন আসলে তারা এই নাগরিক কর্মব্যস্ততার মাঝখানে 3 দিনের ছুটি পেয়েছেন এবং সেই ছুটিটাকে আসলে খুব ভালোভাবে উপভোগ করছেন। সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তরণী। নয়ন, ধন্যবাদ আপনাকে। নিরন্তর সংগ্রাম ও উন্নতির পথে অদম্য শক্তির নাম নারী। নারীরা যারা জীবনযুদ্ধে নানা প্রতিবন্ধকতা পার করে এগিয়ে চলেছেন, তাদের সংগ্রামের গল্প আমাদের সমাজের প্রতিটি স্তরে প্রেরণা যোগায়। ঠিক তেমনি 2014 সাল থেকে ফেলনা কাগজ দিয়ে সৌন্দর্য বর্ধনের সামগ্রী বানিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখছে রোকসানা ইসলামের হস্তশিল্প। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঘুরে দাঁড়ানোর গল্প সমাজে খুব বেশি মেলে না। জীবনযুদ্ধে থুবড়ে পড়া পরিস্থিতি থেকে নতুন কিছু করার গল্পের মাঝেই তাই উজ্জ্বল রোকসানা ইসলামের পুনর্জীবন। সাধারণের মাঝেই পরিশ্রমী এক নারী রোকসানা স্বাধীন পেশাদার আলোকচিত্রী হলেও হাতের তৈরি শিল্পকর্ম নিয়ে কাজ করেন শখের বশে। বহু প্রতীক্ষার পর বৃহস্পতিবার উদ্বোধন হলো তার শিল্পকর্মের প্রথম প্রদর্শনী। প্রদর্শনীতে স্থান পেয়েছে কানের দুল, হাতের চুড়ি, গলার মালা থেকে ঘরের আসবাবপত্র, তবে সবই তৈরি খবরের কাগজ দিয়ে। আমার ব্যক্তিগত লাইফ বা 10 বছরের যে জার্নিটা, সেটা হয়তো পাপেট শোর মাধ্যমে সবাই জেনে গিয়েছেন অলরেডি। একদম 1 থেকে 10 সম্পূর্ণ কাজগুলো আমি একা করেছি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। উদ্বোধনীতে অতিথি হিসেবে যোগ দেন মানবাধিকার কর্মী খুশি কবির এবং নকশাবিদ, কারু ও বস্ত্রশিল্প গবেষক চন্দ্রশেখর সাহা। তারা বলেন, এই ধরনের নান্দনিক শিল্পকর্ম সৌন্দর্য বর্ধনের পাশাপাশি পরিবেশ দূষণ রোধেও সহায়ক ভূমিকা রাখবে। যে ধরিত্রীতে আমরা বসবাস করছি, এটা বাঁচানো দরকার। যেগুলো আমরা ফেলে দিয়ে, এর আগে চন্দ্রশেখর সাহা ভালো করে বলেছেন যে কিভাবে এটাকে তৈরি করা হয়েছে, সেই জিনিসটা আমি পাচ্ছি। আমি আশা করছি সবাই এখানে আছে, তারা খুবই উপভোগ করবে। চাচ্ছি যে প্রচারেই প্রসার, সেটা একটা বাণিজ্যিক শব্দ। তো এই এক্সিবিশন আপনারা যখন দেখবেন, উপভোগ করবেন, সেখান থেকে দ্য ইলিউশনস গ্যালারিতে পুনর্জীবন শীর্ষক প্রদর্শনীটি চলবে 7ই মে পর্যন্ত। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।